শেখ জাহিলের বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা। ঠিক কি এমনটা তুমি জানাচ্ছিলে অর্ণব? একবারে দেখো, এই যে ৭৬ লক্ষ টাকা উদ্ধার হয়েছে, সেই ৭৬ লক্ষ টাকা সম্পর্কে কিন্তু কোন রকমের হিসেব দিতে পারেনি অভিযুক্তরা। এবং গতকাল সৌরভ রায়ের বাড়িতে যখন তল্লাশি অভিযান চলে, যে ৬৪ লক্ষ টাকা উদ্ধার হয়েছে সেটা কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা মনে করছে যে এই ক্যাশটা কিন্তু তারা লুকিয়ে রেখেছিল বা ব্যবসায়িক ক্ষেত্রে কোন রকম অবৈধ ট্রানজাকশন হয়েছিল, তার কারণে এই ক্যাশের কোনো হিসেব তারা দিতে পারেনি। তো সেক্ষেত্রে সৌরভ রায় তাকে কিন্তু খুব শীঘ্রই ইডির যে জোন 1 এর অফিস রয়েছে সিজিও কমপ্লেক্সে, সেখানে কিন্তু তলব করা হবে। এছাড়াও প্রায় 12 থেকে 14 জন বালি ব্যবসায়ী আরো তাদের নাম কিন্তু উঠে এসেছে। এবং তার পাশাপাশি কিন্তু ঝাড়গ্রামের ক্ষেত্রে যদি দেখা যায় 3-4 জনের এমন নাম উঠে এসেছে যারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে জাহিদুলের মতনই কিন্তু সিভিক পুলিশ বা অন্যান্য ক্ষেত্রে কর্মরত, তাদের নামও কিন্তু উঠে এসেছে। এবং সেই জায়গা থেকে পরবর্তী ক্ষেত্রে এদেরকেও কিন্তু তদন্তের আওতায় আনা হতে পারে, এমনটাই কিন্তু খবর ইডি সূত্রে। একেবারে ঠিক তাই অর্ণব। কয়লা গরু পাচারের পর এবার ইডির নজরে রয়েছে বেআইনি বালি খাদান আর বালি পাচার, এবং সেই বেআইনি আর্থিক লেনদেন তদন্তে দেখা যাচ্ছে কিন্তু একেবারে গতকাল সকাল থেকে লাগাতার একযোগে রাজ্যের একাধিক জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে ইডি আধিকারিকরা। এবং সেই সূত্রেই মেদিনীপুরে এই ব্যবসায়ী সৌরভ রায়, তার বাড়িতেও হানা দেয় কেন্দ্রীয় সংস্থা এবং সেখান থেকে উদ্ধার হচ্ছে টাকার পাহাড়।